জেএস ট্রাভেল বুকের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি নীল আইল্যান্ড থেকে। এখানে আজ আমাদের দ্বিতীয় দিন। লাঞ্চ শেষ করে দুপুরবেলা 12:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি লক্ষ্মণপুর 2 বিচের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, আজকের দিনটা আমাদের শুরু হয়েছিল সীতাপুর বিচের সানরাইজ দিয়ে, যা আমরা শেয়ার করেছি আগের ব্লগে, যেখানে ছিল ভরতপুর বিচের অসাধারণ সব ওয়াটার অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স। ওই ব্লগটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারেন, যার লিংক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যারা অলরেডি দেখেছেন তারা এতক্ষণে বেশ কিছুটা স্বাদ নিয়ে ফেলেছেন মেরিন লাইফের। দেখেছেন মাল্টি কালার বিভিন্ন শেপের কোরালদের। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে মেরিন লাইফকে আরো বৃহত্তর পরিসরে উদ্ঘাটন করব। আমরা পৌঁছে গেছি লক্ষ্মণপুর 2 বিচ। এটাকে ন্যাচারাল ব্রিজ নামেও ফেমাস, বিকজ এখানে ন্যাচারালি বিল্ড একটা ব্রিজ আছে, সেহেতু এটা ন্যাচারাল ব্রিজও বলা হয়। তো আমরা এখন যাচ্ছি সাইড পয়েন্টের দিকে দেখতে। চলো দেখি কীরকম লাগে। আমরা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে সোজা এই রাস্তাটা ধরেই এগোচ্ছি। ভবিষ্যতে যারা আন্দামানে আসার প্ল্যান করছেন তারা কোনোভাবেই মিস করবেন না নীল আইল্যান্ডের লক্ষ্মণপুর 2 বিচটিকে। লক্ষ্মণপুর 2 বিচের প্রবেশের আগেই এরকম নানা টুকিটাকি খাবার, পানীয়, টুপি, চটি প্রভৃতির দোকান রয়েছে। সবই মূলত পর্যটন ভিত্তিক। যে অসমতল বিস্তৃত ক্ষেত্র এখন দেখছেন, এটা আপেক্ষিক অর্থে পাথুরে অংশ বলে মনে হলেও এটি মৃত কোরাল প্রাঙ্গণ বলা যেতে পারে। আসলে এই যে এবড়ো খেবড়ো অংশটা দিয়ে এখন এগিয়ে চলেছি, সেটা এখন শুষ্ক বলে মনে হলেও আসলে হাই টাইড বা জোয়ারের সময় থাকে সম্পূর্ণ জলের নিচে। যে বাঁধানো সিঁড়ি ধরে নেমে এলাম তার নিচ পর্যন্ত থাকে সমুদ্রের জলের তলায়। এখন যেহেতু লো টাইড বা ভাটা চলছে, তাই এই পাথুরে অংশে জল নেমে গেছে, আর আমরাও হেঁটে যাচ্ছি ন্যাচারাল ব্রিজ দেখতে। আর এই বিচে দুপুরবেলা 12:30টার পরে আসার কারণ এটাই, যাতে ভাটা শুরু হয়ে যায় আর জল নিচে নেমে যায়। খেয়াল করছেন নিশ্চয়ই, যত আমরা এগিয়ে যাচ্ছি এই অংশে কিন্তু এখন জল জমে রয়েছে। ভাটার সময় জল নেমে যায় ঠিকই, কিন্তু অল্প জলে অসংখ্য সামুদ্রিক প্রাণী আটকে পড়ে। চোখ কান খোলা রেখে চললে এই ব্রিজের প্রতিটি কোণে দেখা মেলে নানান বিচিত্র প্রাণীদের। দেখুন, পাথরের গায়ে অসংখ্য সাদা রঙের জীবন্ত কোরাল। এই ন্যাচারাল ব্রিজটি হাওড়া ব্রিজ নামেও পরিচিত। এই সেই ন্যাচারাল ব্রিজ। ন্যাচারাল ব্রিজ এই কারণে বলা হয় যে এখানে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় পাহাড়ের মধ্যেখানে গহ্বরটি সৃষ্টি হয়েছে এবং একটি ব্রিজের ন্যায় আকার ধারণ করেছে। পাথরের মধ্যে যে গহ্বরে সমুদ্রের জল জমে রয়েছে
সেখানে এরকম নানা রং বেরঙের মাছের অবাধ বিচরণ। তবে আমাদের মতো অনাহূত পর্যটকের আগমনে মাঝে মাঝেই তারা একটু অস্বস্তিতে পড়ছে, আর তৎক্ষণাৎ ঢুকে পড়ছে পাথরের মধ্যে কোনো ছোট্ট গর্তে বা দুটো বড় পাথরের সন্ধিস্থলে। স্টারের মতো দেখতে এই সামুদ্রিক প্রাণীটি স্টারফিশ, সম্পূর্ণ মাংসলো। তবে হাত দিয়ে না টানাই ভালো, কারণ এদের সুরের মতো টেন্টিকলস গুলো ভেঙে গেলে নতুন করে তৈরি হতে সময় লাগে 6 মাসের মতো। রয়েছে এখানে অসংখ্য সামুদ্রিক কাঁকড়া। নীল সবুজ কত রং বেরঙের মাছ থেকে শুরু করে হলুদ কালো ডোরার টাইগার ফিশ, মেরিন লাইফ এক অনন্য সুন্দর জীবজগৎ। যারা আন্দামানে এসেও মানসিক দ্বিধা বা বয়সজনিত কারণে স্কুবা বা স্নরকেলিংটা করতে পারেন না, তাদের জন্য লক্ষ্মণপুর বিচটা একটা জাদুঘর বলা যেতে পারে। খোলা আকাশের নিচে কোনো রকম রাইড ছাড়াই এত দারুণভাবে সমুদ্রের তলার জীবজগতের হদিশ পাবার সুযোগ সচরাচর বিরল। মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় বিচটিতে। এখানে জলের নিচে দেখা যাচ্ছে বাদামি রঙের স্মল ফিঙ্গার কোরাল, দেখতে অনেকটা মানুষের আঙুলের মতো হওয়ায় এই ধরনের নামকরণ। বিচে হাঁটতে হাঁটতে আমাদের সামুদ্রিক প্রাণের সন্ধান চলছে অবিরাম। এই যে কাঁটা বিশিষ্ট কালো রঙের সামুদ্রিক প্রাণীটিকে এখন দেখা যাচ্ছে, এগুলো থেকে একটু সতর্ক হয়ে চলাফেরা করাই ভালো।
যদিও এখন ভাটা চলছে, তাও সমুদ্রের জল মাঝে মাঝেই সজোরে আঘাত করছে পাথরের গায়ে। অসংখ্য রঙিন কোরাল দেখা যাচ্ছে এখানে, কোনোটা গ্রিন, কোনোটা বা পিঙ্ক কালারের। বাদামি রঙের এই কোরালটি মাশরুম কোরাল। এই কোরাল পলিপের 1 ইঞ্চি বাড়তে সময় লাগে 5 থেকে 10 বছর। জলেতে যে অংশে কোরাল রয়েছে সেখানে জল শ্যাওলামুক্ত থাকে। এখানে আপনাদের একটা অনুরোধ রইল, জলের তলার জীববৈচিত্র্য জানার বা উপভোগ করার অধিকার আমাদের নিশ্চয়ই আছে, কিন্তু তাদের কোনো রকম ক্ষতির বিনিময়ে নয়। অর্থাৎ এখানে বেড়াতে এসে কখনো মাছেদের উত্ত্যক্ত করা বা কোরালদের হাত দিয়ে বিনষ্ট করা ঠিক নয়। দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের এতটুকু সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়। জলের তলায় পাথরের গায়ে যে কাঁঠালের মতো দেখতে কোরালটি রয়েছে, এটিকে জ্যাকফ্রুট কোরাল বলে। সবথেকে শক্ত কোরালের মধ্যে এটি অন্যতম। 1 ইঞ্চি বৃদ্ধি পেতে এর সময় লাগে 10 বছরেরও বেশি। এখন আমরা ন্যাচারাল ব্রিজকে বিদায় জানিয়ে ফিরব। তার আগে প্রাণ ভরে বিচটাকে দেখে নিচ্ছি আমরা। এর পরের গন্তব্য লক্ষ্মণপুর বিচ 1। নীল আইল্যান্ডে লক্ষ্মণপুর বিচ 1 সানসেট পয়েন্ট হিসাবেই প্রসিদ্ধ। আমরা বিচ পৌঁছে গেছি। এই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে এলাম। 5 মিনিট মতন রাখলো আমাদের রিসোর্ট থেকে হেঁটে আসতে। নীল অ্যাকচুয়ালি খুবই ছোট আইল্যান্ড, তো সবই কাছাকাছি। এখানে দেখুন কত বড় বড় গাছ। এইটা বিচ। চলুন যাওয়া যাক। আবার চলে এসেছি লক্ষ্মণপুর বিচ 1-এ সানসেট দেখতে আর আপনাদেরকেও দেখাতে।
সমুদ্রের তলায় যে ঘাস হয় সেগুলো, এগুলো দেখুন। সি বিচে ঘুরে বেড়াচ্ছিল এই শঙ্খটি, যদিও আকারে খুবই ছোট। তবে পুরো আন্দামান ট্যুরে এই সামুদ্রিক প্রাণীদের সাথে সাক্ষাৎ আমাদের আলাদা মাত্রায় আনন্দ দিয়েছে। তবে দর্শক বন্ধুরা এটা ভাববেন না যে প্রাণীদের কোনো রকম ক্ষতি সাধন করেছি আমরা। কেবল আনন্দ নেওয়া ও ক্যামেরা বন্দির স্বার্থে এটিকে কিছুক্ষণ হাতে রেখেছিলাম মাত্র। তারপর আবার নিরাপদে তাকে জলে ছেড়ে দিয়েছি, যাতে সে আপন ছন্দে ফিরে যেতে পারে। নীলের প্রসিদ্ধ সানসেট পয়েন্ট লক্ষ্মণপুর বিচ 1-এ যে কারণে আসা, তবে তার যে এমন অপূর্ব সৌন্দর্য সেটা ছিল আমাদের কল্পনাতীত। এরকমই একটা সুন্দর সানসেটের চক্ষুষ্মান করার সুযোগ হয়েছিল আমাদের হ্যাভলগের রাধানগর বিচে, যে ব্লগটি না দেখে থাকলে দেখে নিতে পারেন, যার লিংক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চলুন তবে আর কথা না বাড়িয়ে সমুদ্রের বুকে একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী থাকি সবাই। প্রায় পৌনে 1 ঘন্টা সময় কোথা দিয়ে কেটে গেল জানি না, তবে যে দৃশ্যের সাক্ষী হলাম আজ, তা আজীবন স্মৃতির মণিকোঠায় গাঁথা থাকবে। সূর্য অস্ত যাবার পরও সূর্যের লালচে আভা ছড়িয়ে পড়েছে বিচের বালুকারাশি থেকে প্রত্যেকটি গাছের পাতায়। সে এক অনির্বচনীয় দৃশ্য। আমার কেবল একটি কথাই বলতে ইচ্ছে করছে, আন্দামান, তুমি চিরকাল এভাবেই সুন্দর থেকো। আগামীকাল আমরা পোর্ট ব্লেয়ার ফিরব, তবে যে ভালো লাগা নিয়ে যাচ্ছি তার অনুভূতি চিরকাল অটুট থাকবে। ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটিকে এই পর্যন্ত দেখে থাকলে একটি লাইক করার অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঘুরুন সতর্কভাবে।